আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার ইউটিউব চ্যানেল। জাভাস্ক্রিপ্ট এই কোর্সে আজকে 30 নাম্বার পর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ফর অফ লুপ সম্পর্কে। ফর অফ লুপ ইউজ করে অ্যারে এবং স্ট্রিং এর প্রতিটা ভ্যালু আমরা ইটারেশন করতে পারি। তো ফর অফ লুপ লেখার জন্য প্রথমে ফর, এরপরে ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের নেম লিখতে হয়, এরপরে অফ, এরপরে হচ্ছে ইটারেবল। ইটারেবল হচ্ছে আমরা যে অবজেক্টটাকে অর্থাৎ অ্যারে বা স্ট্রিংটাকে ইটারেট করতে চাই, সে অ্যারে বা স্ট্রিং এর নেমটি লিখতে হয়। এরপর কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টেটমেন্টগুলো লিখতে হয়। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। js for of loop .html নামে একটি ফাইল খুলেছি, আপনারা যে কোনো নামে খুলতে পারেন। এখন আমরা দেখব ফর অফ লুপ কিভাবে কাজ করে। সো প্রথমে আমরা একটা অ্যারে নিয়ে নিচ্ছি সিটিস নামে। এখানে আমাদের 4টা ভ্যালু রয়েছে, ঢাকা, মুম্বাই, আবুজা, নিউ ইয়র্ক। সো এখন যদি আমরা ফর অফ লুপ লিখতে চাই, প্রথমে ফর, এরপরে আমাদের একটা ভেরিয়েবল নেম লিখতে হবে। সো আমি দিলাম ভ্যালু, এরপর আমাদের অফ কিওয়ার্ডটি লিখতে হবে। এরপর আমরা যে এর মধ্যে আমরা লুপ চালাতে চাই সে এর নেমটি লিখতে হবে। সো সিটিস নামে যে এর রয়েছে সেই এর মধ্যে আমরা লুপ চালাবো। এখানে কি করবে, সিটিস নামে যে এর রয়েছে এর ইন্ডেক্সের প্রতিটা ভ্যালু হচ্ছে ভ্যালুর মধ্যে হচ্ছে অ্যাসাইন করবে, অর্থাৎ একটা একটা করে ভ্যালু এর মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো একটা একটা করে ভ্যালুর মধ্যে অ্যাসাইন করবে। এবার যদি আমরা ডকুমেন্ট ডট রাইট ভ্যালু দেই, তাহলে হচ্ছে আমরা আউটপুট দেখতে পাবো প্রথমে ঢাকা, এরপর মুম্বাই, এরপর আবুজা, এরপর হচ্ছে নিউ ইয়র্ক। এবার যদি আমরা লাইভ সার্ভারে যাই, তাহলে হচ্ছে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। তো এগুলো যদি আমরা ঢাকা, মুম্বাই, আবুজা এটা যদি আমরা নিচে নিচে দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একটা বিআর টেক লিখতে হবে। সো এবার যদি আমরা দেখি আউটপুট, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মুম্বাই, আবুজা, নিউ ইয়র্ক নিচে নিচে দেখাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে আমরা ভেরিয়েবল নেমটা আমরা দিয়েছিলাম ভ্যালু, এখানে হচ্ছে আমরা যে কোনো নেম ইউজ করতে পারবো। তো এখানে যদি আমরা এক্স লিখি, তাহলে কিন্তু আমাদের আউটপুট ঠিকঠাক মতো কাজ করবে। ওকে, সো এখানে হচ্ছে আমরা ভেরিয়েবল নেমটা যে কোনো নাম লিখতে পারি। এখন আমরা দেখব একটা স্ট্রিং এর মধ্যে ফর অফ লুপ চালিয়ে কিভাবে স্ট্রিং এর প্রতিটা ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমি একটি স্ট্রিং নিয়ে নিচ্ছি টেক্সট নামে। সো এখানে দিয়ে দিচ্ছি বেসিক প্রোগ্রামার। সো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে যে বেসিক প্রোগ্রামার সে হচ্ছে প্রতিটা ভ্যালু হচ্ছে আমরা অ্যাক্সেস করব। সো প্রথমে ফর, এরপর আমাদের একটা ভেরিয়েবল নেম দিতে হবে, আমি দিলাম হচ্ছে লেটার। এরপর আমাদের অফ কিওয়ার্ডটি লিখতে হবে। এরপর আমরা যে স্ট্রিংটি হচ্ছে অ্যাক্সেস করতে চাই স্ট্রিং এর ভ্যালু, সেই স্ট্রিং এর নেমটি লিখতে হবে। সো আমরা টেক্সট নামে যে স্ট্রিং রয়েছে সেই স্ট্রিং এর প্রতিটা ভ্যালু আমরা অ্যাক্সেস করব। সো ডকুমেন্ট ডট রাইট এখানে আমাদের লিখতে হবে লেটার, কারণ হচ্ছে টেক্সট নামে যে স্ট্রিং রয়েছে সেই স্ট্রিং এর প্রতিটা ভ্যালু একটা একটা করে ভ্যালু কার মধ্যে আসবে, লেটারের মধ্যে আসবে, এবং লেটারেরটা আমরা হচ্ছে আউটপুট দেখব। সো এবার যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসিক প্রোগ্রামার, এটা হচ্ছে প্রতি একটা একটা করে ভ্যালু আমাদের নিচে নিচে দেখাচ্ছে। সো আমরা যদি লেটারের জায়গায় যে কোনো নাম আমরা লিখতে পারি, সো এখানে যদি আমি এক্স দেই বা অন্য কোনো নেম দেই, কোনো সমস্যা নেই, আমাদের আউটপুট ঠিকঠাক মতো কাজ করবে। ওকে, সো এখানে হচ্ছে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।